হ্যাঁ সিদ্ধ হয়েছে, মোটামুটি ভালোই হয়ে গেছে। আমাকে পাকদার মোটামুটি ভালো। হ্যাঁ সেই কাম করলাম বাবা, এই তো যেমন লাঠি ঠেলা, ঢাল জাল ঠেলা। আমি যা কাম করছি সকাল থেকে মনে করে ফজর নামাজ পড়ে আসেনি, এখনো মনে করে চাউল জি করে মোট চাউল আমি নিচ্ছি 40,000। হাজি সাহেবের মোহাম্মদ প্রতামি, এই 10 বছর এটি পোলা পাক হচ্ছে, মোটামুটি ভালো লাগে। 10 কেজি মাংস, 20 কেজি চাল। আমার বাড়ি খট্টাপাড়া ইউনিয়ন, ভান্ডাল ব্যাগে গ্রাম। সদস্য বলতে কি আমরা মেন লোক আছি ধরেন তাও 10 জন, হেল্পার আছে। হেল্পার জিডি যেরকম লাগে সেই রকম মিলিয়ে দেয়। ধরেন আমরা তো একবারে চাওয়া মেলা নেই, 1 মন চাউল পাক করে ধরেন তাও 1000 টাকা দেওয়া লাগবে। আমরা কারোর থেকে জোর করে টাকা নিয়ে নিই, বুঝলেন? হয় কিন্তু হয় নাই আমার কোনোদিন। না আমার চল টোল এর ভেতরে জড়িত নেই। আজকে চাউল পাক হয়ে 12 মন, আমি 20 মন মতো পাক করছি। বড় মল্লিশ আলু ঘাটি 40 চোরা 20 মন, আলু ঘাটি ধরেন 30 মন 32 মন। বিরিয়ানি করি, গোস্ত রান্না করি, পোলাও করি, যাই জিরে লিয়াই, ঝাল পোলা, মুগরি রস, আলু ঘাটি, যাক জিরে ভালো লাগে সব ধরনের পাক। জি, মোবাইল নাম্বার আছে 01738 1921 44। আমি তারাশে পাক করে আছি, তারাশে ওখানে আলু ঘাটি করে আছি। মল্লিশ এরকম মল্লিশ, বড় মল্লিশ 24 মন গোস্ত, 24 মন আলু। প্রতিদিনে বলতে কি সপ্তাহে ধরেন একটা হয়, দুটোও হয়। যেরকম এই সপ্তাহে মনে করেন যে 4 পাক হবে, এটা জিয়ারতের পাক হয়। বেশি খাবার বলতে কি বেশি খাবার হলে লোকের আয়োজন বেশি করা লাগে। আপনার নামাজের পরে তো কোনো পাক করা যায় না, নামাজে করবেন নামাজের আগে। ধরেন এটি আমরা 10 মন চাল 12 মন চাল, এটি আছি 5 জন। ধরেন এর সে বেশি হলে হয়তো 10 জন কেন। আর আপনি যদি কিছু না করে দেন, আর মহিলাও আছে, পেশা ঘষার থেকে শুরু করে সবকিছু। মৃত্যু ব্যক্তি রুহের মাগফিরাত কামনা অর্থে তারা দোয়া খায়ের করেন, সেই উদ্দেশ্যে একটা কুলখানির অনুষ্ঠান করা হয়। সেই অনুষ্ঠানটাই আজকে এখানে করা হচ্ছে। উনি আমার বড় ফুপা আলহাজ মসলিম উদ্দিন শেখ, উনি গত শনিবারের দিন ইন্তেকাল করেছেন। সেই উদ্দেশ্য নিয়ে আজকে প্রায় আমরা 2 থেকে 2,500 লোকের একটা খানার ব্যবস্থা করেছি। আজকে আমার সৌজন্য হিসেবে আমরা আজকে সকালবেলা আমরা এখানে আমার প্রতিবেশী পড়া 200-250 লোক, তারা আমরা একটা আলু ঘাটি করেছিলাম। আমরা যেহেতু ওটা ভুলতে পারি না, সেই ঐতিহ্য আমরা আজকে সকালবেলা অবশ্যই এটা করেছি। হ্যাঁ, ওই দিনে অনেক সমাজে ওই দিনেও খাবার কার্যকলাপ করে থাকে, তারা পরবর্তীতে আর করে না, কিন্তু আমরা ওই দিনেও করেছিলাম, কারণ দূর দূরান্ত থেকে লোকজন আসছে। আমরাও সেই দিনের জন্য কিছু পাকশাক করেছিলাম, ম্যাক্সিমামই আমরা করে থাকি। আমরা ছোটবেলা থেকে আমরা বাপ দাদা আমাদের আত্মীয় স্বজনের ঐতিহ্যটা ধরে রাখছে। আল্লাহ নবী নিজে বলেছেন খাওয়ান একটা বড় মানে সওয়াবের কাজ। আমরা সেটা উদ্দেশ্য করে কিছু মেহমানকে আয়োজন করেছি। যেহেতু এখানে খাদ্য খাবে অনেক গরিব মিসকিন এবং অনেক মৌলবি মৌলানা এবং হাজি বা বিভিন্ন লোকজন আসবেন, তাদের খানাটা আমরা এখানে শুধু খালি আমরা যে ধনাঢ্য ব্যক্তি খাবো তা নয়, আমরা এখানে গরিবদেরকেও খাবো।